ভেনেজুয়েলা উপকূলের কাছে ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র ত্রিনিদাদ ও টোবাগোতে অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ। অত্যাধুনিক অস্ত্র ও হেলিকপ্টার পরিচালনার ব্যবস্থা রয়েছে এতে। আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, মেরিন সেনা সদস্যদের নিয়ে যুক্তরাষ্ট্রের গাইডেড ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ইউএসএস গ্রেভলি যুদ্ধজাহাজ ২৬ অক্টোবর ত্রিনিদাদের রাজধানী পোর্ট অব স্পেনে পৌঁছায়। ৩০ অক্টোবর পর্যন্ত জাহাজটি সেখানে অবস্থান করতে পারে বলে ধারণা করা হচ্ছে। এই সময়ের মধ্যে মার্কিন মেরিন সেনাদের একটি দল ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর প্রতিরক্ষা বাহিনীর সঙ্গে যৌথ মহড়া অনুষ্ঠান করবে বলে জানিয়েছে স্থানীয় সরকার। লাতিন আমেরিকায় মাদক পাচারের বিরুদ্ধে ভেনেজুয়েলাকে নিশানা করে যুক্তরাষ্ট্র এই মহড়া আয়োজন করেছে বলে ধারণা করা হচ্ছে। মাদক পাচারকারী নৌযানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অভিযানের জেরে ক্যারিবীয় অঞ্চলের উত্তেজনা বেড়েই চলেছে। মাদকবাহী নৌযানে মার্কিন হামলায় বেশ কিছু মানুষ নিহতের ঘটনাও ঘটেছে। এরই মধ্যে ভেনেজুয়েলার কাছে নোঙর করল মার্কিন যুদ্ধজাহাজ। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো মাদক চক্রের নেতৃত্ব দিচ্ছেন বলে অভিযোগ ট্রাম্পের। তবে শুরু থেকেই এমন অভিযোগ অস্বীকার করে আসছেন মাদুরো। এরই মধ্যে ক্যারিবীয় অঞ্চলে বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী রণতরী ইউএসএস গেরাল্ড অ্যান্ড ফোর্ড মোতায়েনের নির্দেশ দেয় যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন। ক্যারিবিয়ান অঞ্চলে সামরিক শক্তি বাড়ানোর পাশাপাশি গোয়েন্দা সংস্থা সিআইএকে ভেনেজুয়েলায় অভিযানের ক্ষমতাও দিয়েছেন ট্রাম্প। এই সামরিক চাপের পরিপ্রেক্ষিতে বেড়ে চলেছে দুই দেশের মধ্যে উত্তেজনা। এই সময় উপকূলের কাছাকাছি মার্কিন সামরিক যানের উপস্থিতিকে হুমকি হিসেবে দেখছে ভেনেজুয়েলা। আর উপকূলের প্রতিরক্ষা মহড়া শুরুর ঘোষণা দিয়েছেন ভেনেজুয়েলার প্রতিরক্ষা মন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো।